শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কি আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে সকাল সকাল স্কুলে চলে এসেছি। স্কুলে এসে তো আমি বসে থাকি, সবাই বসে থাকে। এই যে দেখতেই পাচ্ছ, সবাই বসে আছে। তো এই যে বসে বসে গল্প করছি। তো এই যে বাবুসোনা স্কুল ছুটি হয়ে গেল, এই যে চলে যাচ্ছি বাবুসোনাকে নিয়ে। আর তোমার দাদাভাই তো এখনই এলো, এই যে চলে যাবো। আর সবাই বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে যেটা যেন আমরা সবাই বসেছিলাম, তারা সবাই চলে এসছে, যে বাড়ি গেছিলো। তো চলে গেল ওরা নিয়ে। আর এসে পরেই দেখতে পাচ্ছ বন্ধুরা, বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আর দুটো দুটো বেড কভার কাচতে হবে, অনেকগুলো কাপড় বেরিয়েছে। তো আগে বললো চলো ভালো করে ঘরটা গুছিয়ে নিই ঝটপট করে। তো এই যে মেশিনের উপরে যে কাপড়গুলো ছিল সেগুলো সরিয়ে বিছানার উপরে রেখে দিয়েছি, যেহেতু মেশিনের তেলটা দেবো বলে। তো তেলটা খুঁজেই পাচ্ছি না বলে তেলটা দেওয়া হলো না। আর এদিকে দেখতে পাচ্ছ খাটের মধ্যে সব কিছু রেখেছি। আর গামলাটাও বের করেছি, যেহেতু ওগুলোতে কাচবো। তো আর কাচার কোনো কিছু শেয়ার করলাম না, একবার খাবার নিয়ে চলে এলাম। আর এদিকে বাবুসোনা বলছে আমি আজকে নিজের হাতেই খাবো। তো এই যে আলু মাখাটাতে বলছে যে আচার দিয়েছো কি না। তাই একদম অল্প অল্প তেল দিয়ে মেখে দিয়েছি, আচারের তেল দিয়ে। তো বলছে আচারের তেল দিয়ে মেখে দিলে আমি ভাতটা খাবো, নিজের হাতে খাবো। তো আজকে যাক, মন হয়েছে নিজের হাতে খেতে, এখন থেকে যদি না আসতে। তো বাইরে কোথাও গেলে বা কোনো কারো কিছুতে জন্মদিনে আমি খেয়ে দেখেছি, তাহলে চিন্তা থাকবে না নিজের হাতে খেতে শিখতে পারলে। তো ওই যে কিন্তু পুরোটা কিন্তু নিজের হাতে খেতে পারেনি, আমাকে পুরোটা কমপ্লিট করতে হয়েছে ওকে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি এই যে আলু সিদ্ধ, আচার তেল দিয়ে মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এইদিকে ওই যে কী বলে কাটুয়া ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি ঝিঙ্গে দিয়ে। আর এদিকে ডাল নিয়ে নিয়েছি। আর আচারের ডিবাটা এখানে কেন রেখেছি জানো তো বন্ধুরা? ওই যে একসঙ্গে মশলা থাকে, তখন সব কিছুতে বাসি কাপড়ে আর এই যদি কোনো টাইমে যদি ছোঁয়া হয়ে যায়, তো তার জন্য এই যে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি খেয়ে টেয়ে ছাদের মধ্যে চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছ যে কাপড় তো কাচাগুলো সেগুলো শেয়ার করতে পারিনি। তো এই যে তোলাটা শেয়ার করছি। তো প্রচুর পরিমাণে কাপড়গুলো আমার কাচা হয়েছে, প্রচুর কেচেছি। তো এই একদিনে তোমার দাদাভাই বকাবকি করছিলো যে একদিনে পুরো কাপড়টা কাচতে কে বলেছে, অল্প অল্প কাচতে পারতে। তো আমাদের তিনজনের জামা কাপড়, দুটো বেড কভার, বাড়ির কিছু জামা কাপড় ছিল, তো ওইগুলো নিয়ে সবার জামা কাপড়গুলো একসঙ্গে কেচে নিয়েছি, যেহেতু এক গামলা আর এক বালতি হয়েছিল। তো এই যে পুকুর পাড়ে যেয়ে কেচেছিলাম বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর কটা এক্সট্রা কাপড় আমি বের করেছি যে একবারে কাচবো। তো ওই যে হলুদ রঙের চুড়িদারটা দেখতে পাচ্ছ, আমি বালিশের তলে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এদিকে কথা বলছে আর কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এদিকে বাবুসোনায় হেল্প করছে, ও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি, দেখিয়ে দিয়েছি যে দুজনে একসঙ্গে আজকে ভাত খেয়ে নিয়েছি। ও নিজের হাতে কিছুটা খেয়েছে, তারপর লাস্টের দিকে আমি খাইয়ে দিয়েছি ওকে। তো এদিকে আস্তে আস্তে কাপড়গুলো তুলে নিলাম। আর এদিকে বাবুসোনাও বললাম না হেল্প করছে। তো এই যে বাবুসোনাও কাপড়গুলো তুলে এনে ও একটা একটা করে রাখছে। ওই যে বেড কভারগুলো একটু নিচে নিচে ঝুলে থাকে না, তো ওই জন্য টেনে টেনে তুলে নিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে কাপড়গুলো তুলছে। তো এই যে দেখতেই পাচ্ছ একটা বেড কভার কিন্তু তুলে নিয়ে গেছে দেখিয়েছি, আর একটা এই যে বেড কভারটা কেমন টেনে তুলে নিল আর ওইখানে যে রেখে দেবে। তো খুব হেল্পফুল, ও হেল্প করে আমাকে, সবাইকেই করে। যত কাপড় থাকলে যদি কোনো সময় ছাদে উঠে তো কাপড়গুলো তুলে দেয়, তো ভালো। এই অল্প অল্প শিখে রাখাটা খুবই ভালো, নিজের পক্ষেও ভালো, নিজে করতে পারবে। তো এই যে কাপড়গুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। তো এবার নিচে নিয়ে যাব, আর বিকালবেলা একবার মেলবো, যেহেতু এখন বাবুসোনা ঘুম পাড়াবো তার জন্য। আর এই যে স্নান করার পর নাইটিটা কিন্তু আমি মেলে নিই, তো এই যে এখন মেলে দিলাম। আর একবারে এই যে সন্ধ্যেবেলা দেখছি সন্ধ্যেবেলায় একবারে ঘুমিয়ে গেছিলাম এক ঘুম। আর নাইটিটা আমি কিন্তু কেচে দিয়েছি, যে নাইটিটা পরেছিলাম সেটা আমি কিন্তু সার্ফ জল দিয়ে কেচে দিয়েছি। খুব প্রচুর পরিমাণে গরম লাগছিলো আজকে, জানি না কেন আজকে গরম গরম লাগছিলো, তো তার জন্য আজকে নাইটিটা আমি কেচে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ঘর দুয়ার একদম টিপটপ হয়ে আছে, তো মনটা ভালো লাগছে। আর এদিকে বাবুসোনাকে আমি কন্টিনিউ ডাকছি আয় আয় আয়, আর ও এদিকে লিখছে,
যেহেতু টিউশনি লেখাগুলো বাকি ছিল আর কোচিং করে, তো ওইখানেও বাকি ছিল, তো ওইগুলো নিজে নিজে লিখে দেখো বন্ধুরা। তো নিজে নিজে লিখে নিচ্ছে। আর এদিকে আমি মুড়ি, চানাচুর, আচার, তেল আর কটা বেগুনি নিয়ে নিচ্ছি। আর বেগুনিটা কিসে নিয়েছি জানো তো? ওই যে পুঁই পাতার বেগুনি, হ্যাঁ শাশুড়ি মা করেছে। তো ওই যে নিয়ে নিচ্ছি একসঙ্গে, 3 জনাতে খাবো কিন্তু। এটা তোমার দাদাভাই, আমি আর বাবুসোনা 3 জনাতে খাবো। আর আমি দুপুরবেলায় তো অল্প মতো ভাত খেয়েছি, অনেকক্ষণ আগে খেয়েছি বাবুসোনার সঙ্গে। তো খুব পরিমাণে খিদে পেয়ে গেছে, তো চলো চা দিয়ে খেয়ে নেবো। তো একটু রাও চা নিয়েছি, চাও নিয়েছি, কিন্তু দেখবে বাবুসোনা একটু বদমাইশি করবে, তখন চাটা কিন্তু আমি সরিয়ে ফেলবো, কিন্তু চাটা যে ফেলবে তার জন্য। আর বন্ধুরা, চা যদি সামনের মধ্যে পড়ে যায় তো খুব যেতে চায় না, চ্যাট করে। তো ওই জন্যে চাটা সাবধানে করে আমি তুলে নেবো, উঠিয়ে নেব। তো ওই যে মাখছি আর বাবুসোনাকে বলছি। আর শ্বশুর মশাই এখনই মুড়িগুলো একদম নিয়ে এলো, একদম পুরো গরম গরম লাগছিল, হালকা একটু উষ্ণ উষ্ণ গরম গরম লাগছিল, তো একদম কুরকুরে মুড়ি ছিল। তো চলো, এই যে পকোড়ি দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে আমার, বেগুনি দিয়ে, শাকের বেগুনি দিয়ে মাখা হয়ে গেছে। আর একটা বেগুনি কিন্তু রেখেছি, যেহেতু আমি দুপুরবেলা খেয়ে তো একটা টেস্ট করবো শুধু মুড়ি দিয়ে। তো ওই যে বাবুসোনা চলে এসছে, ও মুড়ি খাচ্ছে। তো ওকে বলছে বেগুনিটা কিন্তু দেবো না। তো ওই যে কেমন করবে দেখো, ওরে বাবা রে, শুয়ে যাবে দেখো। আর কেমন লাফালাফি করবে, যেহেতু এখনই ভাববে যে চাটা পড়েই যাবে এখনই। আর রাত্রে ডিনারে করেছি এই যে দেখতে পেলে চাটা সরিয়ে ফেললাম। তো রাত্রে ডিনারে খাবার করে দিয়েছি ওই ঘুগনি আর রুটি। আজকে যেহেতু নিরামিষের দিন, তাই ঘুগনি আর রুটি করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করবে। আর এই যে মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি, এখন পর্যন্ত তোমার দাদাভাই আসেনি। ও যেহেতু কে যান কোথায় গিয়েছে জানি না, আমি কিন্তু ডাকাডাকি করছি কিন্তু শুনতে পাইনি। তো এইদিকে মুড়িটা আমি স্টার্ট করে দিয়েছি খাওয়া। আর এদিকে রুমের মধ্যেই খাচ্ছি, কারণ বাইরে তো দেখতেই পাচ্ছ খাট পেতে রেখেছি, ওখানে তো বসে খাওয়া যায় না। তো এই যে রাতের খাবারটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, টাটা, বাই বাই। গুড নাইট বন্ধুরা।